বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্যাথোলজির একটা গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ব্লাড গ্রুপিং এবিও সিস্টেম অ্যান্ড আরএস টাইপিং। আমাদের আজ প্যাথোলজি ল্যাবে আমাদের ভাই আছে, স্টুডেন্ট ফোর্থ ইয়ারের আশরাফ ভাই এবং সামিয়া আছে। ব্লাড গ্রুপ মানবদের খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট। এই ব্লাড গ্রুপের মধ্যে সবারই জানা প্রয়োজন। আমরা ল্যাবরেটরিতে কীভাবে ব্লাড গ্রুপিং করে থাকি সেটার বিষয়টা আমি আজ বর্ণনা করব। ব্লাড গ্রুপিং করার জন্য আমাদের কিছু রিয়াজেন্ট এবং রিকোয়ারমেন্ট দরকার বা অ্যাপারেটাস দরকার। আমাদের প্রথমে লাগবে মাইক্রোস্কোপ লাগবে, ল্যাবরেটরি অপারেটর লাগবে, তারপরে আমাদের গ্লাস রড লাগবে, ড্রপার লাগবে এবং গ্লাস স্লাইড লাগবে। আর রিয়াজেন্ট হিসাবে আমাদের লাগবে ব্লাড গ্রুপিং রিয়াজেন্ট, অ্যান্টিসিরাম এ, অ্যান্টিসিরাম বি এবং নর্মাল স্যালাইন লাগবে। নর্মাল স্যালাইন লাগবে। আচ্ছা, আমি তাহলে প্রসিডিউর শুরু করে দিই। প্রথমে আমরা কী করবো, কীভাবে ব্লাড গ্রুপিং করবো। প্রথমে আমরা একটা পরিষ্কার টিউব নেব। টিউব নেওয়ার পর আমরা ড্রপারের মাধ্যমে 2 ml পরিমাণ নর্মাল স্যালাইন নেব। পরিমাণ আমরা নর্মাল স্যালাইন নিলাম। নর্মাল স্যালাইনের সাথে আমাদের এই হিউম্যান ব্লাড যে আছে, আমরা ডাইলিউশন করবো নর্মাল স্যালাইনের সাথে। আমরা ব্লাড কালেক্টেড আছে, আমরা ড্রপারের মাধ্যমে আবার ব্লাড নিব। ব্লাড আমরা এখন কি নর্মাল স্যালাইনের সাথে আমরা কী করবো, মিক্সিং করবো, মানে ডাইলিউটিং করবো। নর্মাল স্যালাইনের সাথে আমরা ব্লাডটা ডাইলিউশন করে নিলাম। ওকে, এখন আমরা যাই ব্লাড প্রসিডিউরে। আমাদের প্রথমে গ্লাস স্লাইড নিতে হবে। গ্লাস স্লাইডে আমাদের মার্কিং করতে হবে অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি সি হলে আমার কন্ট্রোল হিসেবে আমি নিব, এবং অ্যান্টি ডি। আমরা 4টা গ্লাস স্লাইড নিলাম। প্রথম সাইডে গ্লাস স্লাইডের ভিতরে আমরা প্রত্যেকটা স্লাইডে ইন্ডিভিজুয়ালি আলাদা আমরা ড্রপারের মাধ্যমে ব্লাড দেব। অন ড্রপ করে ব্লাড দেব। হ্যাঁ, আর একটা কথা বলতেছি, ডি অর্থ আমাদের এখানে যেহেতু ব্লাড গ্রুপিং এবিও অ্যান্ড আরএস টাইপিং আমরা নির্ণয় করবো। আর ডি হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ। আমরা আরএস টাইপ পজিটিভ অথবা নেগেটিভ হবে নাকি আমরা এটা জানার জন্য করবো। আর এবিও গ্রুপটা হলে এ, বি এবং ও, এবিও। এখন আমরা প্রত্যেকটা গ্লাস লাইনে আলাদাভাবে অ্যান্টি এ সাথে অনড্রপ ব্লাড নিছি, অ্যান্টি বির সাথে অনড্রপ ব্লাড নিছি, অ্যান্টি সি মানে সি অর্থ আমরা কন্ট্রোল হিসাবে দিব আর কি। আর নিছি মানে রোলেক্স ফরমেশনের জন্য আর কি, সেফ সাইড ঠিক আছে নাকি। আর ডি আমরা অ্যান্টি ডিটা নিব কি, আর এস টাইপিং পজিটিভ অথবা নেগেটিভ নির্ণয় করার জন্য। আর আমরা নিয়েছি। নেওয়ার ক্ষেত্রে আমরা এখন আমাদের এখানে আমাদের প্রত্যেকটা কি রিয়েজেন্ট আছে, অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি। আমরা অ্যান্টি এ, তাহলে রিয়েজেন্ট অ্যান্টি এ আমরা অ্যান্টি এর সাথে দিলাম। আমরা বি এর সাথে দিলাম অন্য। আমরা কন্ট্রোলে দিব না, কন্ট্রোল আমরা তো আরবিসি রোলেক্স ফরমেশন দেখবো। এবং অ্যান্টি ডিতে আমরা কি দিব, ডি দিব, দিলাম অন্য করে দিলাম। এখন আমরা কি করবো, মিক্সিং করবো। আলাদা গ্লাস রড, মানে আমরা সেপারেটেড গ্লাস রড ব্যবহার করব এবং আমরা মিক্সিং করতেছি। আর ডিটা করার জন্য আমার সিটা যেহেতু আমি কিছুদিনই কন্ট্রোল হিসেবে ব্যবহার করছি। হ্যাঁ, আমি এখন কি গ্লাস পর্যায়ক্রমে আমি কি ল্যাব রটারে আমি হাতে ঘোরাবো না। আমি ল্যাব রটারে কি আর 7 থেকে 10 মিনিট আমি লো টেম্পারেচার 7 থেকে 10 মিনিট 100 RPM ঘোরাবো। ঘোরার পর আমরা কি পর্যবেক্ষণ করব অ্যাগ্লুটিনেশন হয়েছে কিনা, অ্যাগ্লুটিনেশন হয়েছে নাকি, বা আরবিসি ক্লাম্পিং হয়েছে নাকি, বা আরবিসি জমাট বাঁচছে নাকি, আমরা সেটা নির্ণয় করবো। এখন ব্লাড গ্রুপের বিষয়ে আমাদের আর কিছু জানা দরকার। ব্লাড গ্রুপ আমরা করতে হলে আমাদের ব্লাড গ্রুপের বেসিক কিছু বিষয় জানা দরকার। সেটি হচ্ছে যে ব্লাড গ্রুপ কি। ব্লাড গ্রুপ ইজ ডিটারমিনেশন জেনেটিক সিস্টেম। ইট ইজ গ্রুপ বেসড অন প্রেজেন্ট আরবিসি অ্যান্টিজেন অফ আরবিসি সেল মেম্বার। আরবিসি সেল মেম্বারে আমরা অ্যান্টিজেন থাকবে আর কি। এখন
সেটা জানতে হবে। আর আমরা ব্লাড গ্রুপ, আমরা সাধারণত জানেন ব্লাড গ্রুপ প্রধানত আমাদের এবিও সিস্টেমে প্রধানত 4 প্রকার: ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এবি এবং ব্লাড গ্রুপ ও। আদার্স আছে অনেক, মানে মেজর এগুলি আর কি, আমরা এগুলি করে থাকি। আর ব্লাড গ্রুপ আমরা কেন করি? ব্লাড গ্রুপ আমরা বিশেষ করে আমরা বিভিন্ন কারণে করে থাকি, যেমন ফরেন্সিক মেডিসিনের কৃতিত্ব বা মাতৃত্ব নির্ণয় করার জন্য আমরা ব্লাড গ্রুপ করে থাকি। তারপরে যেটা হচ্ছে যে সেল ব্লাড ট্রান্সফিউশন ক্ষেত্রে আমরা করে থাকি। এইসব ক্ষেত্রে আমরা গুরুত্ব সহকারে ব্লাড গ্রুপ করতে থাকি। এটা ব্লাড গ্রুপের আমাদের কিছু মানে প্রিকশন আছে, যেসব ক্ষেত্রে মানে ব্লাড গ্রুপ করার সময় আমাদের অবশ্যই আলাদা আলাদা স্লাইড নিতে হবে এবং প্রিকশন অ্যান্টি বি, অ্যান্টি কন্ট্রোল সি এবং ডি লিখতে হবে। আমাদের গ্লাস শট ব্যবহার করতে হবে। এভাবে আমরা কি ব্লাড গ্রুপ নির্ণয় করব। আর আমরা যে ব্লাডটা নেওয়ার সময় অ্যাসেপ্টিক মেজার, হ্যাঁ মেজার করতে হবে। এখন আমরা দেখেন ব্লাড গ্রুপটা দেখেন। এখনো হয়নি, এটা অ্যান্টি ডিটা এখনো ক্লাম্পিং হয়নি। হ্যাঁ হবে আর কি সম্ভবত। আচ্ছা দেখি কি হয়। এখন আমরা কি ব্লাড গ্রুপ দেখার সময় আমরা আগে প্রথমে কি খালি চোখে দেখবো। খালি চোখে দেখার সময় আমরা দেখবো যে অ্যাডমিটেশন হয়েছে নাকি। খালি চোখে আমরা দেখার পর যদি আমরা অবজারভেশন না করতে পারি, তখন আমরা কি মাইক্রোস্কোপে দেখবো। মাইক্রোস্কোপে আমরা ক্লাম্পিংটা দিব, ইনশিওর করবো যে হ্যাঁ আমরা নেকেটাই মানে খালিতে ওতে কি একটা নাই, ওতে না এবিতে মানে অ্যান্টিবডি না, এবিতে অ্যান্টিবডি। আচ্ছা, আর হলো ব্লাড গ্রুপ কি আপনার ওতে এ এবং বি দুটোই আছে। আর অ্যান্টিজেনের বিষয়টা হচ্ছে অ্যান্টিজেন এতে এ আছে, বিতে বি আছে, আর ওইকে এ বিতে দুটোই আছে এবং ওতে কিন্তু অ্যান্টিজেন নেই। সেই বিষয়টা আমাদের জানতে হবে আর কি। তাহলে দেখেন আমরা ব্লাড গ্রুপ কমপ্লিট করলাম। ব্লাড গ্রুপ টিউটোরিয়াল এই জায়গায় দিয়ে আপনার কি দেখছেন? হ্যাঁ অবশ্যই। এখন দেখেন অবজারভেশন। ডিটা কি ক্লাম্পিং হয়েছে? ডিটা ক্লাম্পিং হয় না। এখন তাহলে কি আমরা ব্লাড গ্রুপ কি আইডেন্টিফাই কি করব? এই ব্লাড গ্রুপটা কি ও নেগেটিভ, অর্থাৎ কি এ নেগেটিভ। এ আমি এ ব্লাড এবিও সিস্টেম এ, আর সাথে আমার কন্ট্রোল হিসাবে সি, এর আরবিসি রুলেক্স ফরমেশন হবে। অর্থাৎ আরবিসি যে নর্মাল স্যালাইন দিয়ে আমরা মিক্সিং করছি তার সাইজ সেট একই থাকবে, এটা সাইজ সেট একই আছে কিন্তু ক্লাম্পিং হয়নি বা আগের মতোই ছিল। বি আমাদের অ্যাগ্লুটেশন হয় নাই। অ্যান্টি ডি আমাদের অ্যাগ্লুটেশন হয় না। ডি যেহেতু আমাদের এখানে কি পজিটিভ অথবা নেগেটিভ আমি লিখে রাখছি, অর্থাৎ কি যদি কাটে তাহলে আমাদের আরএস টাইপ পজিটিভ, আর যদি না কাটে বলতে গেলে বলবো মানে ক্লাম্পিং না হয় বা অ্যাগ্লুটেশন না হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো ব্লাড গ্রুপ নেগেটিভ। তাহলে আমরা ব্লাড গ্রুপ ডিটারমিনেশন অফ ব্লাড গ্রুপ এবিও সিস্টেম এন্ড আরএস টাইপিং আমরা কি বললাম? ব্লাড গ্রুপ এ নেগেটিভ, ব্লাড গ্রুপ ও নেগেটিভ। এখানে না, এখানে এ নেগেটিভ। আমার এর সাথে এ অ্যাগ্লুটেশন হয়েছে কিন্তু আর ডি আমার অ্যাগ্লুটেশন হয় নাই, অর্থাৎ আমাদের ব্লাড গ্রুপ এ নেগেটিভ। ওকে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে থ্যাংক ইউ।